এই খবরটা কম বেশি অনেকেই শুনেছেন যে বাইরের রাজ্যে বাঙালিরা যারা কর্মসূত্রে রয়েছে তাদের মধ্যে বেশ কিছু মানুষজন আক্রান্ত হচ্ছে বেশ কিছু রাজ্য থেকে। এই খবরটা পাবলিশ হওয়ার পর থেকে বেশ কিছু নেতা রয়েছে আমাদের রাজ্যের, বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি রয়েছে, বেশ কিছু নিউজ চ্যানেল রয়েছে, বেশ কিছু সমাজসেবী রয়েছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদ জানাতে গিয়ে তারা বলছে আমাদের রাজ্যে আপনারা ফিরে আসুন, কেন বাইরে পড়ে আছেন? এরা বাংলা বিদ্বেষী, এরা বাঙালি বিদ্বেষী। নিজের রাজ্যে থাকুন, নিজের এলাকায় থাকুন, থেকে কাজ করুন। তাদেরকে আমি একটা কথা বলবো, প্রতিবাদ জানাচ্ছেন, আমিও প্রতিবাদ জানাচ্ছি, কোনো অসুবিধে নেই। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, যদি চক্রান্ত থাকে, পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট থাকে, সেটাকে আমি ধিক্কার জানাই, সেটাকে সমর্থন করি না। কিন্তু একটা কথা প্রথমে আপনারা বলুন, এই মানুষগুলো কেন বাইরে গেছে? যারা বাইরে গিয়ে কাজ করে অন্য রাজ্যে কাজ করতে গেছে, কেন গেছে? এই প্রশ্নের উত্তরটা আপনারা আগে সেট করুন, যে কেন একজন নিজের পরিবার ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে, নিজের গ্রামকে ছেড়ে, শহরকে ছেড়ে, নিজের স্টেটকে ছেড়ে বাইরে গিয়ে কাজ করবে। এর প্রশ্নের উত্তরটা আগে আপনারা তৈরি করুন। দ্বিতীয়ত, এই যে এদেরকে ডাকছেন যে এই রাজ্যে এসে কাজ করুন, নিজের মাতৃভূমিতে এসে কাজ করুন, খুব ভালো কথা, সবাই সেটা চায়। কে বাইরে যেতে চায়? কিন্তু ঘটনা হচ্ছে, আমাদের এখানে কি সেই পরিকাঠামো আছে, সেই পে স্কেল আছে, সেই অ্যাটমসফিয়ার আছে, বা সর্বোপরি এতটা জব আছে এখানে? এই প্রশ্নের উত্তরগুলো আগে সেট করুন, কিংবা আগে বিল্ড করুন। আগে বিল্ড করার পরে তারপরে এই সমস্ত ডায়লগ দেবেন, বা ডায়লগ দেওয়া উচিত বলে আমি মনে করি। একজন মানুষ তার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে, বন্ধুবান্ধবকে ছেড়ে, গ্রাম শহরকে ছেড়ে এমনি এমনি বাইরে পড়ে থাকে না। সেখানে সেই জিনিসটা আছে যেটা আমাদের এখানে নেই, তাই বাধ্য হয়ে মানুষ সেখানে পড়ে আছে। যদি আজ এখানে সেই জিনিসটা থাকতো, কেন আমরা এখান থেকে ছেড়ে বাইরে যাব? বলতে হতো না, তারা নিজেরাই চলে আসতো। সেই প্ল্যাটফর্মটা আগে তৈরি করুন, তারপর বড় বড় ডায়লগ মারবেন, যারা এই ডায়লগগুলো মারছেন।